ধৃত সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দুর্গাপুরের নির্যাতিতার। হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে পেয়ে এমনটাই দাবি করছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ঘটনার দিন রাতে পরিকল্পনা মাফিক প্রেমিকের সঙ্গে দুর্গাপুরের ওই অভিশপ্ত জঙ্গলে যাচ্ছিলেন নির্যাতিতা। আচমকায় ৩ দুষ্কৃতী হানা দেয়, নিমেষে পাল্টে যায় পরিস্থিতি। পুলিশের দাবি, নির্যাতিতা ও তার প্রেমিক তথা সহপাঠী জানিয়েছেন ঠিক কি ঘটেছিল ওই রাতে, যদিও তারা বারবার বয়ান বদল করছে। পরিকল্পনা মাফিক বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অনুমান তদন্তকারীদের। ঠিক কি জানিয়েছেন নির্যাতিতা ও তার প্রেমিক? তাদের দাবি, ঘটনার দিন রাতেই দুর্গাপুরের জঙ্গলে যাওয়ার রাস্তায় তাদের অনুসরণ করে ৩ দুষ্কৃতী। তাদের জঙ্গলে ঢুকতে দেখে অভিযুক্তরাও ঢোকে। নির্যাতিতা ও তার প্রেমিকের দাবি, মোবাইল ছিনতাই করে তাদের কাছে টাকা চায় অভিযুক্তরা। দিতে না পারায় প্রেমিককে নাকি হোস্টেলে ফেরত পাঠায় টাকা আনতে। অভিযোগ, তখনই ৩ দুষ্কৃতীর একজন তরুণীকে ধর্ষণ করে। এরপর সহপাঠী ফিরলে বাকি দুজন নাকি নির্যাতিতাকে তুলে দেয় তার হাতে। যদিও এই দাবি আদৌ সত্যি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার ৫ দিন পর আবারও নতুন করে ক্রাইম সিন অর্থাৎ জঙ্গল ঘিরেছে পুলিশ। আগেই বেশ কিছুটা জায়গা ঘিরেছিল, নতুন করে আরও ৫৫ মিটার এলাকা কার্টন করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপ ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। তাহলে কি নতুন কোনো প্রমাণের খোঁজ মিলেছে, নাকি তদন্ত এসেছে নতুন কোনো মোড়? দুর্গাপুরের চিকিৎসক ছাত্রীকে নির্যাতনের তদন্তে দুর্গাপুর পুলিশকে সাহায্য করতে চান সাইবার বিশেষজ্ঞ ও কলকাতা হাইকোর্টের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তিনি নিউ টাউনশিপ থানায় গিয়েছিলেন। বিভাসবাবুর সঙ্গেই থানাতেই বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলেন ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআইএ রণবীর বাগ। এখানেই ধৃত ৫ অভিযুক্ত ও ধৃত নির্যাতিতার সহপাঠীকেও দফায় দফায় জেরা করা হয়। মুখোমুখি বসিয়েও এক প্রস্তুত জেরা করা হয় ধৃতদের। হাই নিউজ নেটওয়ার্ক।